ভাবি, শুনলাম বিয়ের আগে আপনি নাকি কারো কোনো কথা শুনতেন না, এর জন্য আপনি আপনার মায়ের হাতের মাইরও খাইছেন। অরুণ ভাই, শুধু মায়ের খাই নাই, 3 বেলা ভাতের সাথে ঝাটার বাড়ি ফ্রি ছিল। বিয়ের পরে এত ভদ্র হইলেন কি করে? আজ পর্যন্ত শাশুড়ির সাথে তর্ক পর্যন্ত করতে দেখলাম না। ভদ্র কি আর সাধে হইছি? বিয়ের পর যখন জানতে পারছি সব সম্পত্তি শাশুড়ির নামে। আপনি না আমারে বিয়ে করতে চাইছিলেন? হ্যাঁ, খায়া তো আর কাম নাই, শীতের মধ্যে বিয়া কইরা মরবো নাকি? তাইলে কি আপনার সাথে আমার কোনো সম্পর্ক হইব না? ওইব নাকি? আবার গরম আছে। আচ্ছা ভাবি, আমার একটা জিনিস ক্লিয়ার করে দেন তো। আচ্ছা কও দেহি। বউ এরা নাকের ফুল খুলে তুলি বলে স্বামীর অমঙ্গল হয়। দূরু মানুষের কথা, এটি একেবারে বুয়া কথা। এই কথা বিশ্বাস কইরা এই কথা শুন না, আজকে 1.5 বছর ধইরা নাকে কোনো ফুল দেই না। বিশ্বাস না করলে দেখো নাকের সাদা ডাক্কারে বন্ধ হয়ে গেছে গা। তারপরও তোমার ভাই সুস্থ অবস্থায় গুইরা বেড়াইতাছে, দিব্যি শরীরে কোনো রোগ ব্যাধি নাই। সুন্দর সুন্দর বেডিগো দেখলে রাস্তায় ড্যাব ড্যাব চাইয়া থাকে। আর এইদিকে এইসব চিন্তা করতে করতে হাজার হাজার রোগ বালাই দিয়ে আমার শরীরটা বইরা গেছে। জীবনটা ভাই একবার তেনা তেনা করে হালাইলো তোমার ভাই। ও বুঝলাম। কি বুঝলা? আন্নে সতী নারী না? গোলামের ঘরে গোলামে কয় কিলো। কি আর কইতাম, এডি হইছে বেডা। বেডারা তো বেডা পক্ষই টানবো। হাজারটা বেডি দেখে আইবো, তারপর হ্যাগো চরিত্র বালা। আর আমরা মহিলারা এক পুরুষে এক স্বামীতে আসক্ত থাকতেও আচ্ছা মা, মাইয়া গো বিয়া হয়ে যাওয়ার পর প্রথম সে কি জানে? মায়েরা প্রথম বিয়ের পর জানে যে তার শাশুড়ি খারাপ, ননদ খারাপ, দেওর খারাপ, এক নম্বর লুচ্চা, তার বংশের মধ্যে কেউ বলে না। আমারে বিয়ে করে কোনো সুখ পাইলাম না আমি, কি দিছো আমারে তুমি? পুরুষের ঘাড় মেয়েদের জন্যই তৈরি হয়েছে, ওখানেই সব সুখ পাওয়া যায়। কোন গাধা বলছে পুরুষের ঘরে মাথা রাখলে সব সুখ পাওয়া যায়? শুধু কি মাথা রাখো, মাঝে মাঝে পাও তো রাখো, তখন সুখ পাও না? শুনো না মা, আপনার পোলার সংসার থেকে যদি আমি যাই না, কালকে থেকে আমার পিছনে হাজার হাজার পোলার লাইন লেগে যাবো। ঠিক আছে বৌমা, দাও, দোয়া করি তোমার ব্যবসায় উন্নতি হয়েছে। ঠাকুরপো, সারাদিন ঘরের ভিতর বসে থাকো, কোনো কাজ কাম করো না কেন তুমি? আরে ভাবি, কাজ কাম তো আমি করতে চাই, কিন্তু কাজ কাম আমারে বলে অরুণ আমাদের থেকে 10 হাত দূরে থাক। আলসা দেখছি, তোমার মতো আলসা বাপের জন্মেও দেখি নাই। তুমি আমার একটা কাজ করে দিবা? আরে ভাবি, একটা কাজ কেন, আপনি 10টা কাজের কথা বলেন, একটাও আমি করব না। আজকে রাত্রে কিন্তু না করতে পারবে না, তুমি 1 সপ্তাহ ধরে আমার না করতেছো। ঠিক আছে, আমি পারি না, এখন আমি কি করবো? মনে থাকে জানো, চেষ্টা করো মাইয়া। আমি কোনো কথা শুনতে চাই না, আমার তালাক চাই, মানে চাই। আচ্ছা দিব, 3 মাস দেরি করো তারপরে। কেন 3 মাস দেরি করতে হবে কেন? এখন ডিভোর্স দিলে কি সমস্যা? এখন ডিভোর্স দিলে শীতের 3 মাস কি একা একা বাল ফেলাবো? দুলা ভাই, আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ?